প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্ন ইংলিশ উইথ এলিনা এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব টেন্স। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। টেন্সের সংজ্ঞা হলো ভার্ব বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। আমরা অন্য কথায় বলতে পারি টেন্স ভার্ব বা ক্রিয়া যে সময়ে সংঘটিত হয় তাকেই টেন্স বলে। টেন্স প্রধানত 3 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। নাম্বার 2 পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। নাম্বার 3 ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি একটি ছবি আঁকতেছি, এটা হলো বর্তমানকালের উদাহরণ। আমি একটি ছবি আঁকিলাম, এটি অতীতকালের উদাহরণ। আমি একটি ছবি আঁকিব, ভবিষ্যৎকালের উদাহরণ। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানব। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে শব্দ দ্বারা বর্তমানকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্সের উদাহরণ যেমন আমি ভাত খাই, আমি ছবি আঁকি। প্রেজেন্ট টেন্স এর প্রকারভেদ। প্রেজেন্ট টেন্স মূলত 4 প্রকার। 1 নম্বরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এবারে 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর মানে হলো সাধারণ বর্তমান কাল। এর সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝাবে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় বাংলায় ক্রিয়ার শেষে রস্বই ও দন্তান্ন চিহ্ন উচ্চারিত হবে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, যেমন আমি ভাত খাই, শেষে আছে রস্বই, এই যে রস্বই। এর ইংলিশ হলো আই ইট রাইস। বা তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তিনি ভাত খান, হি ইট রাইস। এখানে বাংলায় ক্রিয়ার শেষে কী আছে? রস্বই ও দন্তান্ন। তাহলে আমরা যদি এই বাংলা ক্রিয়ার শেষে রস্বই অ কিংবা দন্তান্ন চিহ্ন দেখি তাহলে বুঝবো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস হচ্ছে অবজেক্ট। এখানে একটি নোট আছে, গুরুত্বপূর্ণ বিষয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এর শেষে এস বা ইএস যুক্ত হয়। তবে ভার্ব এর শেষের অক্ষর যদি ভাওয়েল হয় তবে শেষে ইএস যোগ করতে হয়। আর যদি শেষ অক্ষর ভাওয়েল না থাকে, কনসোনেন্ট থাকে, শুধু এস যোগ করতে হবে। উদাহরণস্বরূপ দেখতে পারি, যেমন গো, এটি হবে গোস, জিও ইএস, কারণ এখানে কি শেষে ও আছে ভাওয়েল, তাই এর সাথে ইএস যুক্ত হয়েছে। রাইট, এর সাথেও ইএস যুক্ত হবে কারণ এর শেষে ভাওয়েল ই আছে। যেমন সে চিঠি লিখে, হি রাইটস এ লেটার। তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। এর পরবর্তী ভিডিওতে আমরা জানব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যতিক্রম নিয়ম নিয়ে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাকি প্রকারভেদগুলো নিয়ে জানব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।